রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আর আজকে আমাদের স্কুলের ড্রয়িং এক্সামিনেশন। এই কনটেক্সটটা দিয়ে দিচ্ছি সবাইকে। আমি একজন টিচার। কলেজ কমপ্লিট করার পরে আমি সবাইকে সায়েন্স আর ম্যাথ পড়াই। বেশিরভাগটা ম্যাথ পড়াই, কারণ আমি ম্যাথ নিয়ে পড়াশোনা করেছি। তো সেক্ষেত্রে আমি ম্যাথমেটিক্সটা পড়াই আর সায়েন্সটাও পড়িয়ে দিই নর্মালি। ভালো লাগে আমার পড়াতে। আগে আমি বাচ্চাদের ড্রয়িং শেখাতাম। ইয়েস, আমার বাবার হাত ধরেই আমার ড্রয়িং শেখা। যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা জানো যে আমি ড্রয়িংটা একটুখানি করতে থাকি ফ্রি টাইমে, ড্রয়িং করি। অ্যান্ড দেন আমার বাবা ড্রয়িং টিচার। বাবার ড্রয়িং স্কুলেতেই হচ্ছে ড্রয়িং এক্সামিনেশন, নর্মাল এক্সামিনেশন নয়, অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন বোর্ডের সাথে টাই আপ করে এই এক্সামিনেশনটা প্রতি বছরই করা হয়। থেকে বড় কথা হচ্ছে আজকে যে ড্রয়িং এক্সামিনেশনটা হবে, যেখানে সিট পড়েছে সেটা হচ্ছে আমারই স্কুল। আমার স্কুল বলতে মানে আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলে। চলো সমস্ত বাচ্চা কাচ্চাদের দেখাই। ওখানে সব রকম টাইপের তোমরা পশু পাখি দেখতে পারবে। ইয়েস, ওরা পশু পাখি, ঠিক আছে? সব মানে পুরোটা চিড়িয়াখানা একসাথে তোমরা দেখতে পাবে। এই যে আমাদের স্কুলের ওভারভিউ তোমাদেরকে দেখাই। এতটা জাঁকজমক ছিল না যখন আমি পড়তাম। সমস্ত কিছু আমরা মানে আমাদের ব্যাচ বাইরে যাওয়ার পরে তারপরে এই সমস্ত কিছু কাজকর্মগুলো করেছে। প্রথমে এটা PR1-এর ঘর। এটা মানে সব থেকে ছোটো যারা তারা দেখো, একজন তো বেঞ্চে বসতেই পারছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁকছে। হ্যাঁ, এখানে বাবারই কিছু স্টুডেন্টস ইনক্লুডিং আমার বোন সবাইকে সাইন টাইন করাচ্ছে, নাম টাম লেখাচ্ছে। এই ওদিক ওদিক তাকিয়ে না দেখো, ওখানে আরেকজনের মাথায় চুল নেই। চুল কোথায় গেল? খুলে ফেলেছিস চুল? আচ্ছা, চুল খুলে ফেলেছে। ঘরটা একটুখানি বড়দের ঘর, ঠিক আছে? বড়রা মানে মাঝারি টাইপের ঘর আর কি, পিয়ারের ঘর এগুলো। এরা আর কি সারা জীবন কনফিউজ থাকে। আঁকা শুরু করতে বলে গেছিলাম 1 ঘন্টা আগে, এখন অবধি আঁকা শুরু করে। হ্যাঁ, দাঁড়াও 1 সেকেন্ড। ভাবলাম একটু ইন্টারাকশান করব সবার সাথে। তো বাবা একটু কাজের জন্য মানে কাজ দিয়ে আমাকে বাইরে পাঠিয়ে দিয়েছে, কিছু জিনিস আনতে বলেছে। বাবাদের সাথে তর্ক করতে নেই কখনো, ওরা হাতাফাইতে চলে আসে। তো এটা আমি চাই না, মারপিট করতে। আর মারপিট ব্যাপারটা এরকমই যে দুতরফা হবে, ব্যাপারটা ঠিক একতরফা হয়ে যায় যখন মারপিট শুরু হয়। তো সেটা আমি চাই না। সেক্ষেত্রে কাজটা কমপ্লিট করে দেখি ইন্টারাকশন করা যায় কিনা সবার সাথে, টিচারের সাথে। এটা একেবারে ধীরেদের ঘর, একেবারে ধীরেদের ঘর, দেখে মনে হবে না ধীরেদের ঘর এটা, ঠিক আছে? তো এখানে দেখো সবাই, এর তো বিশাল পরিমাণে ঠান্ডা লেগেছে, মাথায় টুপি ফুপি পরে আঁকা শুরু করে দিয়েছে। কী আঁকবে কে জানে, মাথায় টুপি পরে। এখানে হচ্ছে অয়েল পেন্টিং হচ্ছে, স্টিল লাইফ। ও তো ভাইয়া কাজ করে চলে এসছে। এখানে কি করছে, কি হচ্ছে এখানে? পেয়েছিস? আমি যে গলা ফাটিয়ে চিৎকার করছিলাম, সাত্বিক কুমার স্যারকে সাড়া দিচ্ছিলিস না কেন? হ্যাঁ, দেখেছ অবস্থা? হ্যাঁ, আমি চিৎকার করে করে ছেলেটাকে ডাকছিলাম। অবশ্য ডাকলেও কেউ যদি দাঁড়িয়েও থাকে আমি দেখতে পাবো না। তো ও অ্যাকচুয়ালি কিন্তু দাঁড়িয়ে আছে, আমার ভাবছি ও বসে আছে। তাহলে ভাব। সবাই যে যা পাচ্ছে আঁকছে। এখানে সব বড়রা চলে এসছে। এটা আমার স্টুডেন্ট। এখনও তুই সবে আঁকছিস? হ্যান্ডমেডে প্র্যাকটিস করেছিস? প্রথমবার ব্লগ ট্রাই করলাম, তো কেমন হয়েছে ব্লগটা সেটা অবশ্যই কমেন্টে লিখো। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে, আমি আরও কয়েকটা ব্লগ পোস্ট করতে চলেছি।